আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ঈদকে সামনে রেখে একটা সুইট ডিশ আপনাদের সাথে শেয়ার করছি, জর্দা। এবং এটা সবার প্রিয়, ঈদ মানেই জর্দা। তো এটা তৈরি করতে আমার খুব বেশি কিছু লাগবে না, ঘরে যা আছে তা দিয়ে সেরে ফেলা যাবে। আমি এই পুরো জর্দা তৈরির প্রসেসটাকে দুই ভাগে ভাগ করেছি। আমি প্রথমে বেবি সুইটগুলো তৈরি করেছি, তারপর জর্দাটা তৈরি করেছি। তো সবগুলো উপকরণ না হলে দেখা যায় যে পারফেক্ট ফ্লেভার, পারফেক্ট টেস্ট আসে না। তো এই কারণে আমি দুটোই একসাথে শেয়ার করে দিয়েছি। তো আমার বেবি সুইট বানাতে যা লাগছে, ঘি লাগছে, সুজি লাগছে, পাউডার মিল্ক, বেকিং পাউডার, ডিম এবং ময়দা। আমি এই পুরো খামিরটা দিয়ে আমি লালমোহন মিষ্টি তৈরি করেছিলাম এবং বেবি সুইটও তৈরি করেছিলাম। এখন শুরু করে দেই। এখন দিলাম আমি 1 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, 2 টেবিল চামচ ময়দা। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে খুব খুব ভালো করে মিশিয়ে নেব। এবং এটা যখন আমার মেশানো হয়ে যাবে তখন আমি এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব। আমি একটা জরুরি কথা বলে রাখছি, এই খামির দিয়ে আমি লালমোহন মিষ্টি তৈরি করেছিলাম। প্রায় 8-10টার মতো লালমোহন মিষ্টি হয়েছে, আর বেশ কিছু বেবি সুইট হয়েছে। তো আপনারা যদি শুধু বেবি সুইট তৈরি করতে চান, আমি এখানে যা যা উপকরণগুলো ব্যবহার করেছি তার শুধু অর্ধেকটা ব্যবহার করবেন। তো আমি এখন এখানে শুকনো উপকরণগুলো আর ঘি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো, এবার আমি যে দুটো ডিম খুব ভালো করে ফেটে নিয়েছিলাম ওই দুটো ডিম ঢেলে দিব। আর এই পর্যায়ে আমি আস্তে আস্তে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিব। এটা কিন্তু যখন খামিরটা তৈরি করব দেখা যাবে যে এটা একটু নরম নরম হয়েছে ডোটা। ভয়ের কোনো কারণে এটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দিব, এবং এই কারণে এই খামিরটা একদম রেগুলার হয়ে যাবে। এই তো আমি রেস্টে রেখে দিলাম। আর অন্যদিকে আমি 1 কাপ পানি, 1 কাপ চিনি শিরা বসিয়েছি এবং এটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি কিছু জাফরান দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চা চামচ, আর দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। এবং এই সবগুলো ফ্লেভার যখন একসাথে হবে তখন কিন্তু ওই মিষ্টিটা থেকে এবং যে শিরাটা এটা থেকে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। আর এখানে আমি এই তো আমি ছোট ছোট করে বেবি সুইটগুলোকে তেলে দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা কালারের বেবি সুইট বানাবো, এই জন্য যেটা হালকা কালার হয়েছে, ফ্রাই হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেক পরিমাণ বেবি সুইট তুলে নিব। আর বাকিগুলোকে আমি চুলায় আরও একটু ভাজবো, এবং ভাজি করার সাথে সাথে এটা কিন্তু গোল্ডেন কালার হয়ে যাবে। এবং যখনই কালারটা চলে আসবে তখনই আমি এটাকে গরম তেল থেকে তুলে নিয়ে আসব, এবং তুলে নিয়ে আসার পর এটাকে আমি ঠান্ডা হতে দেব 10-15 মিনিট। মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে চুলার মধ্যে 10 মিনিট সিদ্ধ করে চুলার মধ্যেই ঢাকনা দিয়ে দিব। আর এভাবেই আমার মিষ্টিটা তৈরি হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি এটা ব্যবহার করব। এই যে দেখুন আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। তো চলুন আমরা এখন জর্দা তৈরিতে চলে যাই। ইনগ্রিডিয়েন্ট বক্সে আমার জর্দা তৈরি করতে যা যা লাগছে এগুলো এখানে দেয়া আছে। আর আমি আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার যা যা লাগছে। 1 কাপ পরিমাণ চাল, আর লাগছে 1/2 কাপ চিনি, 1/2 কাপ মাল্টার রস বা অরেঞ্জ পাল্প 1/2 কাপ, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি। আর লাগছে বেবি সুইট মোরব্বা দিয়ে দিলাম বেশ কিছুটা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, 3টা লং। আর এখানে আমি যে আমন্ড এবং পেস্তা বাদামটাকে দিয়েছি, চাইলে কিছু ড্রাই ফ্রুটও দেওয়া যেতে পারে। তো আর লাগছে আমার বাসমতি চাল, লবণ, আর ঘি, আর হচ্ছে কেওড়া জল ফ্লেভারের জন্য। তো আমি 1 কাপ পরিমাণ বাসমতি চালকে প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি ছেঁকে রেখে দেব। আর এখানে আমি পানি ফুটাতে দিয়েছি, পানিটা চালের চেয়ে একটু বেশি দিতে হবে। এবং এখানে আমি মালটার খোসা দিয়েছি, যেহেতু এখন বাজারে কমলাটা পাওয়া যাচ্ছে না। আর এ পর্যায়ে পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি
সামান্য পরিমাণ ফুড কালার, এটা চালটাকে রঙিন করে তুলবে। আর একটু নাড়া দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এই তো চালটা ফুটে উঠেছে এবং এটা আমি পুরো ভাতটা রান্না হবে না, 80% পরিমাণ রান্না হবে, একটু কাঁচা থাকবে এবং শক্ত অবস্থাতেই এটাকে আমি ছেঁকে নেব। এবং অন্যদিকে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম, অর্ধেকটা ঘি দিয়েছি, অর্ধেকটা তৈল দিয়েছি। এখন আমি এর মধ্যে এলাচ 2 পিস, দারচিনি আর হলো আমন্ড আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার আমি এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এবং যখন এগুলো ভাজি হবে সাদা হয়ে যাবে এবং ফুলে যাবে, এই পর্যায়ে আমি যে ছেঁকে রেখেছিলাম রঙিন রাইসগুলো, ওই রাইসগুলো দিয়ে দিব। কমলার খোসাগুলো চাইলে আপনি এখনও উঠাতে পারেন, চাইলে পরেও উঠাতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পানি আর 1/2 কাপ মালটার রসটা, অরেঞ্জের রসটা হলে ফ্লেভার খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি আলতো করে আস্তে আস্তে করে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিব। আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিব। এই তো আমার বেশ কিছুক্ষণ 10-15 মিনিট পর আমি এটাকে আস্তে আস্তে একটু নেড়ে দিব যাতে কোনো দিকে লেগে টেগে না যায়। এখন আমি যেহেতু হয়ে আসছে, এবার আমি এর মধ্যে মোরব্বাগুলো দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায় এবং মোরব্বার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার আমি মালটার যে পাল্পগুলো আছে ওটা দিয়ে দিলাম, আমার ঘরে তৈরি মাওয়া দিয়ে দিলাম টুকরো টুকরো করে। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এবার আমি এগুলোকে খুব ভালো করে আস্তে করে আলতো করে নেড়ে মিশিয়ে নিলাম আর আমার জর্দাটা হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে দেব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আমার রেসিপিগুলো দেখে যদি কেউ কিছু তৈরি করেন প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে, এটা শুনতে নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে। তো এই তো আমি বেবি সুইটগুলো দিয়ে দিলাম। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছু মাওয়া গ্রেট করে। আর এখন এর উপরে মানে মাওয়াগুলো এর মধ্যে কালার দিবে এবং খেতেও খুব ভালো লাগবে, একটু ডিফারেন্ট কালার আসলো। আর এখন আমি যে বাদাম আমন্ড কুচি আর পেস্তা কুচি করেছিলাম, এবার আমি আমন্ডগুলোকে আস্তে আস্তে করে আমার জর্দার মধ্যে ছিটিয়ে দিব। আর যে আমন্ড নিয়েছে, যে পেস্তা বাদামটা নিয়েছিলাম, ওই পেস্তা বাদাম কুচিগুলো এর মধ্যে ছিটিয়ে দেব। এই যে দেখুন আমার শাহি জর্দা একদম রেডি। এবং আমি আশা করি এটা তৈরি করতে যা যা লাগছে এগুলো কিন্তু আমাদের ঘরে আমাদের সাথেই আছে, খুব বেশি সময় লাগে না। এবং যখন এটা পরিবেশন করবেন দেখবেন যে সবাই অনেক খুশি হয়েছে, আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।